চৌধুরীর নির্দেশে জুলমত খান ও তার পরিবারকে আজ থেকে এক ঘরে করা হলো। আজ থেকে জুলমত খান ও তার বংশের কারো সাথে কেউ কোনো সম্পর্ক রাখতে পারবে না। আলাম হুজুর, আমি আর কাজ করুন না। কেউ যদি এই আদেশ অমান্য করে তাহলে তাকে 50টা বেত্রাঘাত ও 2 মাসের জন্য গ্রাম ছাড়া করা হবে। শান্ত হন। আল্লাহ কি ডাকে? আল্লাহ আল্লাহ। শান্ত হন। চিৎকার করো, আর জোরে চিৎকার করো। মা, কি হয়েছে? ছেলে হয়েছে, তবে একটু সমস্যা আছে। কি কি মরে যাবে? না না না, মরবে না, মারবে মারবে। মামাকে মারার উপযুক্ত হাতিয়ার জন্ম নিয়েছে। জব্বার, তোর বউ বিজয় চৌধুরীকে মারার পথ উপহার দিল। উপহার। তাই সেই খুশিতে আমরা ফুর্তি করব, ফুর্তি। জমিদার বংশের একমাত্র কর্তা এখন উনি। তার নামে হয়ে ভাগ্নিকে দেখতে যাওয়া ওনার কর্তব্য। তা না হলে স্বপ্নের শ্বশুরবাড়ির সবাই কানাঘুষা করে মন্দ বলে স্বপ্নকে কষ্ট দেবে। কিন্তু বোনের কষ্ট দূর করতে গিয়ে হুজুরের উপর বিপদ আসতে পারে। এক ঘরে করে দেওয়াতে জুলমত খানা হুজুরের জীবনও কেড়ে নিতে পারে। তা আমি জানি, কিন্তু উনি যদি না চান তবুও ক্ষতি হবে। এমন হতে পারে শ্বশুরবাড়ি কুটুমদের বলা অপবাদের কথা সহ্য করতে না পেরে স্বপ্ন আত্মহত্যার পথ বেছে নিতে পারে। তাই ওনাকে ওদের এক ঘরে করে দেওয়ার আদেশ অমান্য করে নিজেকে প্রথম আসামি হয়ে ভাগ্নিকে দেখতে যেতে হবে। না বেগম সাহেবা, তাহলে সুযোগের অপেক্ষায় থাকা ওরা হুজুরকে জীবিত ছাড়বে না। স্বপ্না, স্বপ্ন, গোলামা, দাঁড়া। গোলামা, এত কাছে এসেও এভাবে চলে যাচ্ছিস? ভাইয়া, তোমার কোনো ক্ষতি হলে আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না ভাইয়া। তোর বাড়ি গেলে আমার ক্ষতি হবে, তুই তা ধারণা করছিস? হ্যাঁ ভাইয়া, জানি না জীবনে কি পাপ করেছিলাম যে শাস্তি আজ পাচ্ছি। আর তাই তোমার মতো মহিন ভাইয়ের ক্ষতি করার জন্য একটি অমঙ্গলের দিনে জন্ম নিয়েছে আমার ছেলে। ভাইয়া, তোমার জন্য যদি তোমার কোনো অমঙ্গল হয় তাহলে আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না। এত ভয় করিস না লক্ষ্মী বোন আমার। আমাকে রক্ষা করার জন্য বাবা মায়ের দেওয়া দয়াল মসজিদের চাবিজটাই যথেষ্ট। আরে তুই আমার কলিজার টুকরার বোন। আরে তোর জন্য যদি আমার জীবনও যাবে, আমি তোর বাড়িতে যাব, তোর ছেলেকে দেখে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আদরের বোনের ছেলেকে দেখতে এসেছেন, ভালো করে প্রথম এবং শেষ দেখা দেখে নিন। না মানে বারবার তো আর এই বাড়িতে পা রাখবেন না, ভাগ্যের মুখও দেখতে পাবেন না, তাই না? তোর চোখের পানি নয়, তোর মনের আনন্দ দেখার জন্যই আমি এসেছি। আসি বোন। ভাইয়া, কতদিন পরে আমার বাড়িতে এলে খালি মুখেই চলে যাবে, অন্তত কিছু একটু মুখে দিয়ে যাও। সে কি বৌমা, দুপুর বেলায় খাওয়ার সময় কাউকে খেতে না দিয়ে যেতে বলা ঠিক না। তাছাড়া আপনি না চাইলেও আমরা কি তা মানতে পারি? আসুন খেয়ে যান। ধন্যবাদ, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি যাই। আরে যাবেন যাবেন, খাওয়া দাওয়ার পর খুব শীঘ্রই যাওয়ার ব্যবস্থা করব। কি হলো, তোমার ভাইয়ের পছন্দের পায়েস দিচ্ছ না কেন? আরে দাও দাও, নিজ হাতে ভাইকে খাইয়ে দাও। কতদিন তোর হাতে খাইনি, দে বোন, তোর হাতে আমার প্রিয় খাবারটা খাইয়ে দে। দিচ্ছি ভাইয়া। ভাইয়া পানি। বেগম সাহেবা, আকবর ভাই, ও সেই কখন এই বাড়িতে গেছে, এখনো আসছে না। ওর কোনো বিপদ হবে না তো? আল্লাহ জানেন বেগম সাহেবা, হুজুর বলে গিয়েছেন ভাগ দেখে দেখে ওই বাড়ি থেকে ফিরে এসে এই বিজয়নগরের মাটিতে পা রাখার আগে নিজের আদেশ অমান্য করার শাস্তি তিনি নিজেকে দেবেন। আপনি ছাড়া কেউ তাকে তার সিদ্ধান্ত থেকে ফেরাতে পারবে না। তাই হুজুরকে এই শাস্তির হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে নিতে এসেছি। কিন্তু উনি কি আমার কথা রাখবেন? তাহলে নিশান বাবাকে নিয়ে চলুন, সন্তানের দোহাই দিয়ে হুজুরকে শাস্তির হাত থেকে রক্ষা করুন। চলুন বেগম সাহেবা, চলুন।